শুভ সকাল বন্ধুরা। আজ আমি বেরিয়ে পড়লাম আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের ওপর দিয়ে যে কর্কটক্রান্তি রেখা গেছে সেই জায়গা পরিদর্শন করতে। প্ল্যান করে বেরিয়েছিলাম ঠিক 12টার মধ্যে কৃষ্ণনগরের ওই স্থানে আমি পৌঁছাবো, কিন্তু কপালের দুর্ভোগ, ঠিক জালালখালির কাছেই আমার গাড়ির ক্লাচ কেবিলটা নষ্ট হয়ে গেল বা ছিঁড়ে গেল। তো যথারীতি ক্লাচ কেবিল ঠিক করার পরে আমি সেখানে আর 12টার মধ্যে পৌঁছাতে পারলাম না, বেজে গেল প্রায় 1:45। তো আমার এটাই দেখানো ছিল যে কর্কটক্রান্তি রেখার ঠিক নিচে দাঁড়ালে দুপুর 12টার সময় ঠিক পায়ের নিচে আমাদের ছায়া থাকে আর মাথার একদম ওপরে সূর্য থাকে। তো আমরা সাধারণত জানি কৃষ্ণনগরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, কিন্তু কৃষ্ণনগর থেকে কিছুটা দূরে বাহাদুরপুরের ওপর থেকে কর্কটক্রান্তি রেখা পাস করেছে। চলুন এক্ষুনি পৌঁছে যাব আমরা সেই স্থানে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কৃষ্ণনগর থেকে সবেমাত্র ক্রস করলাম, আর এখান থেকেই মনে হচ্ছে যেন আমি কোনো জ্বলন্ত কয়লার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, কারণ পায়ের মধ্যে এত হিট লাগছে মনে হচ্ছে যেন পুড়েই যাবে, সঙ্গে গাড়ির ইঞ্জিনের গরম। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হচ্ছে কৃষ্ণনগর থেকে বয়ে যাওয়া খোরে নদীর ব্রিজ। এই ব্রিজটা পার করলে আর কিছুটা দূরেই বাহাদুরপুর। দেখো বন্ধুরা, নিচের ছায়া তো আর দেখাতে পাচ্ছি না, এই সামনে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তাদের ছায়া দেখো, মোটামুটি তাদের ঠিক নিচের দিকেই রয়েছে। আমি এখন পৌঁছে গেছি ঠিক কর্কটক্রান্তি রেখার নিচে। এই সাইনবোর্ডে দেখতে পাচ্ছ, ইউ আর নাও ক্রসিং টপিক অফ ক্যান্সার, মানে এই জায়গা দিয়েই কর্কটক্রান্তি রেখা পাস করেছে। দেখো সাইনবোর্ডটা যে ফ্রেমটার মধ্যে লাগানো আছে ওইটার মধ্যে অ্যারো চিহ্ন করা রয়েছে, একটা ওপর দিকে আর একটা দুই ধার বরাবর। আমরা এই রাস্তা দিয়ে সাধারণত বহরমপুর বা মায়াপুর, ধুবুলিয়া, বেথুয়া এইসব দিকে যাই, কিন্তু সবাই হট করে এই জায়গাটা খেয়াল করে না। তো আমরা সকলেই তো শুনেছি বা জানি যে কৃষ্ণনগরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, কিন্তু কোন জায়গা থেকে গেছে কেউ কখনো আমরা অতটা মাথায় নিইনি। তো আজকে এই স্থানে আমার আসার উদ্দেশ্য ছিল যে আমি দেখব একদম সরাসরি মাথার উপরে সূর্য থাকে কি না, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকটাই পরে এসেছি, সুতরাং আমার মাথার উপরে তো ছায়া পড়েইনি, অনেকটা সাইড হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিয়ে যাবে। ধন্যবাদ।